আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত লেকচার ভিডিওটি থেকে আমরা ইনস্ট্যান্স মেথড সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতেও আমরা ইনস্ট্যান্স মেথড নিয়ে আরেকটু দেখব। আমরা এখানে একটা ডিজাইন ক্লাস ক্রিয়েট করছি। ডিজাইন ক্লাসটা হচ্ছে আমাদের একটা সেকশন, এবং এই সেকশনে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে আমাদের বয় এবং গার্ল। তো আমার দুই ধরনের ইনস্ট্যান্স ভেরিয়েবল রয়েছে, বয় এবং গার্ল, এবং আমাদের একটা মেথড রয়েছে। সেই মেথডটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড, যেটা হচ্ছে আমাদের ভিউ মেথড কল করেছি। এখানে ভিউ মেথডে আমরা বয় এবং গার্ল প্রিন্ট করেছি, যেটা আমরা গত ভিডিওতে অলরেডি দেখেছি। এবং এদিকে হচ্ছে আমাদের টেস্টার ক্লাস রয়েছে। টেস্টার ক্লাসে হচ্ছে আমাদের সেকশন F1 ইজ ইকুয়াল টু নিউ সেকশন। আমরা গত ভিডিওতে এবং যেভাবে দেখেছি আমরা এখানে এভাবেই লিখলাম। তো তারপরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট দিছি F1 ভিউ এবং F2 ভিউ। তো আমার ভিউ মেথডটাকে আমরা এখানে কল করলাম। সো এটা যদি আমি কম্পাইল করি, তারপর রান করলে আমার কি আসবে? তো রান করলে হচ্ছে আমার F1 এর ডাটা চলে আসছে এবং F2 এর ডাটা, যেটা আমি এখানে প্রিন্ট দিয়ে লিখলাম যে F1 ডেটা, F2 ডেটা। তো এখানে F1 এর ডেটার মধ্যে আসছে আমার 5 এবং 6, যেটা আসার কথাই যে F1 বয় এবং F1 গার্ল 5 এবং 6, যেটা আমার আউটপুটে আসছে এই যে। এবং আমার F2 ডেটার মধ্যে আসছে 9 এবং 10। তো এটা কিভাবে আসতেছে? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যখন আমি 5 নাম্বার লাইনে আসলাম, সেকশন F1 ইজ ইকুয়াল টু নিউ সেকশন, তখন হচ্ছে আমার একটা নিউ লোকেশন ক্রিয়েট করা হয়েছে F1 এর জন্য। এবং ওই লোকেশনের পরে আমার বয় এবং যে গার্ল ছিল তার জন্য আমার প্রথমে 0 এবং 0 ভ্যালু ছিল, তাই তো? তো যখন আমার F1 বয় ইজ ইকুয়াল টু 5 6 নাম্বার লাইনে, তখন আমার বয়ের 0টা আপডেট হয়ে 5 হয়ে গেছে। এবং 7 নাম্বার লাইনে যখন আমাদের F1 ডট গার্ল ইজ ইকুয়াল টু 6, তখন আমাদের গার্লের 0টা আপডেট হয়ে 6 হয়েছে, তাই না? আচ্ছা, যখন আমরা 8 নাম্বার লাইনে আসলাম, তখন হচ্ছে সেকশন F2 ইজ ইকুয়াল টু নিউ সেকশন, অর্থাৎ আমাদের F2 এর জন্য একটা নতুন লোকেশন ক্রিয়েট করা হয়েছে। সো এবং F2 এর জন্য এইভাবে আমার বয় এবং গার্লের 0 0 ছিল। সো দেন যখন আমার F2 বয় F.2 বয় ইজ ইকুয়াল টু 9 হয়েছে, তখন আমার বয়ের 0টা আপডেট হয়ে গেল 9। একইভাবে F2 ডট গার্ল যখন 10 হয়েছে, তখন আমার গার্লের 0টা আপডেট হলো 10। তারপর হচ্ছে আমার ভিউ মেথড কল হবে কখন? যখন আমি 11 লাইনটা তো আমরা বুঝতেই পারছি যে F1 ডেটার আমি জাস্ট একটা এমনি লিখলাম যেন সেপারেট করতে পারি। তো 12 নাম্বার লাইনে আইসা আমার F1 ডট ভিউ, অর্থাৎ আমি ভিউ মেথডটা কল করছি। সো এখানে হচ্ছে আমার ভিউ মেথড, এবং ভিউ মেথডে কি আছে সেটা যদি আমরা এখানে দেখি, যে ভিউ মেথডে হচ্ছে আমার বয় এবং গার্ল প্রিন্ট হবে, তাই না? সো আমার প্রথমে বয় এবং তারপর গার্ল প্রিন্ট হবে। সো প্রথম আমি F1 ডট ভিউ, অর্থাৎ আমি F1 এর ডেটাগুলো প্রিন্ট করব। সো F1 এর বয় এবং গার্ল কী ছিল? 5 এবং 6। সো আমার 5 এবং 6 আসলো F1 এ, তাই না? এবং তারপর আমি আবার F2 ডট ভিউ দিলাম। F2 ডট ভিউর কী ছিল? বয় এবং গার্ল, বয়ের 9, গার্লের 10। সো আমার 9 এবং 10 চলে আসলো। আচ্ছা, এই ইনস্ট্যান্স মেথড দিয়ে কি আমরা শুধুমাত্র কোনো ইনফরমেশান থেকে আউটপুট দেখাইতে পারি শুধু, নাকি এছাড়া আর কোনো কিছু করা যায়? সো আমরা চাইলে এর পাশাপাশি টেস্টার ক্লাস থেকে কোনো, এখানে আমি স্টুডেন্ট অর্থাৎ আমার বয় অথবা গার্ল, ছাত্র বা ছাত্রীর সংখ্যা আমরা বাড়াইতে পারি, সেটা হচ্ছে আমাদের এই টেস্টার ক্লাস থেকে। সো এখন আমরা টেস্টার ক্লাস থেকে চাইলে আমরা বাড়াইতে পারি। তো এর জন্য আমরা কি করব? ধরে আমি এখানে আমাদের ছাত্রের সংখ্যা বাড়াবো, তাই আমি লিখলাম সাপোজ F1 ডট ইনক্রিজ বয় দিয়ে দিলাম। সো আমি কয়টা ছাত্র বাড়াবো সেটা আমি এখানে উল্লেখ করে দেবো। সো আমি যদি একটা ছাত্র বাড়াই, সো আমি একটাই লিখলাম, আমার একটা ছাত্র আমি বাড়াবো। সো এটার জন্য আমি একটা মেথড ডিজাইন করতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ডিজাইন ক্লাসে। ডিজাইন ক্লাসে যদি আমি মেথডটা ডিজাইন করতে যাই, তাহলে আমি এখানে একটা মেথড ডিজাইন করি। তো মেথডটা যদি আমি লিখতে যাই, তাহলে কীভাবে লিখতে হবে? পাবলিক ভয়েড, যেহেতু আমি এখানে কোনো কিছু রিটার্ন করব না, তাহলে আমার এটা অবশ্যই ভয়েড হবে। ভয়েড ইনক্রিজ বয় ছিল, তাই তো? সো ইনক্রিজ বয়। তারপর আমি আমার প্যারামিটারটা দিব। প্যারামিটারটা কী দিব? যেহেতু আমার এটা একটা ইন্টিজার টাইপের ডেটা, সো আমি প্যারামিটার দেবো ইন্টিজার ইন্ট, সাপোজ এটা বয় বিওয়াই। ওকে, আমি এটাই দিলাম বিওয়াই। আচ্ছা,
তারপর হচ্ছে এখানে আমি তো আমার যেই ভ্যালুটা এখানে আমি আনলাম সেটা হচ্ছে আমার ইনক্রিজ বয়ের 1, অর্থাৎ আমার একটা বয় ইনক্রিজ হবে। সো এই যে আমার বিওয়াই, এই বিওয়াইটা হচ্ছে আমার 1 রিসিভ করবে আমার এই প্যারামিটারে। সো এই 1টাকে আমি আমার এই বয়ের সাথে অ্যাড করে দিব। ওকে, সাপোজ আমার এখানে বয় ছিল হচ্ছে 5টা। সো আমার এই 5-এর সাথে অ্যাড হবে হচ্ছে এই বিওয়াই যেটা রিসিভ করছে সেটা 1। ওকে, তো আমি এখানে কি করব, সিম্পলি জাস্ট বয় ইকুয়াল টু বয় প্লাস বিওয়াই। ওকে, তো আমি এখন এটাকে আমি ভিউ মেথডে কল করতে পারি। এবার যদি আমি আমার এখানে একটা ভিউ মেথড কল করি f1-এর জন্য, f1 ডট ভিউ, এগেইন যদি আমি ভিউ মেথডটা কল করি, এর আগে আমি সেপারেটের জন্য একটা লাইন প্রিন্ট করে দিই, সেটা হচ্ছে f1 নিউ ডেটা। ওকে, এটা আমি প্রিন্ট করে দিলাম। সো আমি কম্পাইল করি, কম্পাইল হইলো, আমি যদি রান করি, তো এখানে আমার কি আসছে আউটপুট। এই যে আমার f1-এর কি ছিল, প্রথমে f1 ছিল হচ্ছে আমাদের 5, 6, f2 ডাটা ছিল হচ্ছে 9, 10। এবার আমার আপডেট হয়েছে কি f1-এর নিউ ডাটাটা 6 এবং 6, অর্থাৎ আমার যে বয় ছিল 5 সেটা আপডেট হয়ে 6 হয়ে গেছে। কেমনে, সেটা হচ্ছে আমাদের এখানে ইনক্রিজ বয়ের মধ্যে এই বিওয়াই 1 রিসিভ করছে, তাই না, এই প্যারামিটার আমার 1 রিসিভ করছে। সো এই 1টা হচ্ছে আমার বিওয়াই। তো এই বিওয়াইয়ের সাথে আমার কি অ্যাড হয়েছে, বিওয়াই, অর্থাৎ আমার বয়ের ভ্যালু কত ছিল সেটা হচ্ছে 5। সো 5 প্লাস 1 সেটা আমার 6 হয়েছে, তাই না, এটাই। তো ব্যাপারটা কীভাবে করতেছে সেটা হচ্ছে আমার এই যে 5 ছিল এবং 6 ছিল f1-এ, এবং ভিউ মেথডে 5, 6 ছিল, তাই তো। তো এবার আমার এই 5 আপডেট হয়ে গেছে কি 6, এবং ভিউ মেথডে আমার আউটপুটে লাস্টে কি আসছে 6 এবং 6। ওকে, সো এইভাবে চাইলে আমরা টেস্টার ক্লাস থেকে আমরা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা বাড়ায় নিতে পারি। হ্যাঁ, তো আমি চাইলে এখানে f2 বাড়াইতে পারি, f2-তে ছাত্র বাড়াইতে পারি, f1-এ ছাত্রী বাড়াইতে পারি। এবং এই বয়ের যে ব্যাপারটা, এটা একটু বলে নিই আমি। এখানে এই বয় হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, এই যে আমি এখানে লিখে দিছি ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে আমাদের এই বয়। এই বয়টাও আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল এটা। এবং এই বিওয়াইটা কি, বিওয়াইটা হচ্ছে আমাদের একটা লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল যেটা আমার মেথডের ভিতরের ভেরিয়েবল। ওকে, আমার এই মেথডের ভিতরের ভেরিয়েবল হচ্ছে বিওয়াই, এটাকে আমরা বলতেছি লোকাল ভেরিয়েবল। এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল নিয়ে সম্ভবত পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।